ইদানিংকালে ইন্ডিয়াতে একটি বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা চলছে জনমানসে, তা হলো ওয়াকফ বোর্ড বা ওয়াকফ। আবার ছাত্রদের বিভিন্ন সময় এই ওয়াকফ বোর্ড বা ওয়াকফ সম্পর্কে ধারণার প্রয়োজন রয়েছে, আর সেজন্যই আমাদের এই ভিডিও। তাহলে আলোচনার বিষয় ওয়াকফ বা ওয়াকফ বোর্ড। আমরা দেখব আজকের দিনে এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ লক্ষ্য করা যাবে কংগ্রেস সমেত কিছু দল তারা এই ওয়াকফ বা ওয়াকফ বোর্ডকে সমর্থন করছে। আবার শাসক দল বিজেপি, কেন্দ্রের কথা বলছি, তারা এই ওয়াকফ বোর্ডে যে নিয়মকানুন রয়েছে তার পরিবর্তন করার জন্য পার্লামেন্টে আইন আনার প্রয়াস করছে। এই নিয়েই তর্ক বিতর্ক যুক্তি চলছে। প্রথমে আমরা জেনে নেই ওয়াকফ কথাটার অর্থ কি। ওয়াকফ মানে দান, অর্থাৎ দান করা সম্পত্তি, দান করা অর্থ। তা কিরকম দান? ওয়াকফ ইজ দ্য প্রপার্টি given in the name of Allah, God, for religious and charitable purposes। অর্থাৎ কিনা এই যে ওয়াকফ দান, এটা মুসলিম কমিউনিটিকে ঘিরেই। মুসলিম কমিউনিটির কোনো ব্যক্তি, অর্থাৎ দানশীল দয়ালু কোনো ব্যক্তি, তিনি যদি তার প্রপার্টি দান করেন ধর্মীয় কারণে, অর্থাৎ কিনা কোনো ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা, গোরস্থান, মসজিদ, এই বিভিন্ন কারণে কোনো মুসলিম কমিউনিটির কোনো দয়াবান ব্যক্তি তিনি দান করে থাকেন, অর্থাৎ সেই দানকৃত সম্পত্তি সেটা সমাজের হয়ে যায়। অর্থাৎ কিনা আল্লাহর নামে আল্লাহ যেন এর মালিক হয়ে যায়। কিন্তু এই যে সম্পত্তি, অর্থাৎ যে সম্পত্তি দানের মাধ্যমে এসেছে, এই সামগ্রিক সম্পত্তিকে ম্যানেজ করার জন্য যে প্রতিষ্ঠান, সেটা হলো ওয়াকফ বোর্ড। তাহলে সহজ কথাই হলো ওয়াকফ কথাটার অর্থ দান। মুসলিম কমিউনিটির কোনো ব্যক্তি তিনি তার সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি বা অর্থ দান করতে পারেন ধর্মীয় শিক্ষার জন্য, অর্থাৎ মুসলিম রিলিজিয়াস পারপাসেস, মুসলিম ধর্মের উদ্দেশ্যে। অর্থাৎ সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, মাদ্রাসা হতে পারে, মসজিদ হতে পারে, গোরস্থান হতে পারে, বৃদ্ধদের জন্য কোনো আশ্রম তৈরি করা হতে পারে। এই সমস্ত যে সম্পত্তিগুলো দান করা হয় ধর্মের নামে, ঈশ্বরের নামে, এই সম্পত্তিগুলো স্বাভাবিকভাবে মুভেবল প্রপার্টি থাকে, অর্থাৎ চলমান সম্পত্তি থাকে। ইমুভেবল প্রপার্টি, অচল সম্পত্তি থাকে। অর্থাৎ চলমান যে সম্পত্তি, ধরা যাক একটা বিল্ডিং কেউ দান করলো, নিজের বিল্ডিং দান করলো ধর্মীয় কারণে, ওয়াকফ হিসাবে দান করা হলো। তাহলে দানটা কোথায় যাবে? ডাইরেক্ট সরকার এটা নেয় না। সরকারি একটা সংস্থা রয়েছে, সরকারের আন্ডারটেকিং, সেটা হলো ওয়াকফ বোর্ড। তাহলে ওয়াকফ মানে দান, আর ওয়াকফ বোর্ড এটা হলো প্রতিষ্ঠান।
এই দান করা সম্পত্তিটাকে এই ওয়াকফ বোর্ড তদারকি করে। এটা হলো বিষয়। এবার এটা কিন্তু একটা পার্মানেন্ট ডেডিকেশন বাই এ পারসন, মুসলিম পারসন। এটা চিরস্থায়ী একটা বিষয়, কারণ দান একবার করে দিলে সেটা কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না। তাহলে মুসলিম লসের দ্বারা, মুসলিম যে আইন রয়েছে, ধর্মীয় আইন, তার দ্বারা এটা রিকগনাইজড করা হয়েছে। অর্থাৎ মুসলিম ধর্ম অনুযায়ী এটা বলা হয়েছে যে কেউ যদি দান করে, তার সম্পত্তি বা অর্থ বা যে কোনো জিনিস দান করে যায়, তাহলে এই ওয়াকফ অর্থাৎ দান, এটা রক্ষণাবেক্ষণ কে করবে? ওয়াকফ বোর্ড। তবে কথা আছে, কোনো বয়স্ক ব্যক্তি অর্থাৎ 18 বছর বয়সের ঊর্ধ্বে হতে হবে, কোনো বয়স্ক ব্যক্তি তার ব্যক্তিগত সম্পত্তি আল্লাহর নামে দান করতে পারে, বা মুসলিম কমিউনিটির উন্নতির জন্য, ছাত্রদের পড়াশোনার জন্য মাদ্রাসা তৈরি করা, কিংবা মসজিদ, গোরস্থান ইত্যাদি, এই সমস্ত তৈরি করার জন্য কোনো মানুষ ব্যক্তিগত সম্পত্তি আল্লাহর নামে দান করতে পারে, আর সেটা দেখাশোনা করবে ওয়াকফ বোর্ড। এই হলো বিষয়টা। তাহলে বলা হলো এডুকেশনাল পারপাসে, গ্রেভিয়ার্ড অর্থাৎ গোরস্থান, মস্ক, মসজিদ বা কোনো শেল্টার হোম, মাদ্রাসা, এই সমস্ত তৈরি করার উদ্দেশ্যে বা বিভিন্ন কিছু দান করার উদ্দেশ্যে, শীতের সময় কোনো দান করবে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু চলে যায় কোথায়? প্রথম ওয়াকফ বোর্ডের অধীনে চলে যায়। তবে আরো কিছু কথা রয়েছে। কোনো ব্যক্তি নিজের জমি দলিল করে দিতে হবে, কিন্তু এমনি মুখে মুখে দিয়ে দিলাম হবে না। মুসলিম ব্যক্তি কি করবেন? নিজে দলিল করে দেবেন যে ধর্মীয় কারণে আমি এই সম্পত্তি দান করছি। এবার ওয়াকফ বোর্ড জনমানুষের সুবিধার জন্য সে স্কুল প্রতিষ্ঠান করবে, নাকি মাদ্রাসা করবে, না মসজিদ করবে, সে করতে পারে। মূলত হলো ধর্মীয় কারণে দান করা হলো, ওয়াকফ দান করা হলো। এবার ওই ব্যক্তি যদি মৃত্যু হয়, তাহলে তার পরিবারের কারো কোনো অধিকার থাকবে না কিন্তু ওই সম্পত্তিটা আবার ফিরিয়ে পাওয়ার বিষয়ে। তাহলে সম্পত্তিটাকে যদি ধরা যাক পরিবারের যিনি বয়স্ক ব্যক্তি, তিনি তার সম্পত্তি দান করলেন, এবার তার মৃত্যুর পর ওই যে দান করা সম্পত্তি যেটা ওয়াকফ বোর্ডের হাতে চলে গেল, সেটা কিন্তু পরিবারের কেউ বা তাদের কোনো অধিকার থাকবে না, তারা ডিমান্ড করতে পারবে না। এইভাবে বাড়ি, ঘর, সম্পত্তি, অর্থ, পুস্তক দান করতে পারে। অর্থাৎ সাধারণ মানুষের দরকারে তার যে সম্পত্তি রয়েছে সে দান করতে পারে, ঘর বাড়ি সম্পত্তি যাই হোক দান করতে পারে। আরো বিশেষ কথা হলো নিজের সম্পত্তি দান করতে পারবে। অন্যের সম্পত্তি কোনোভাবে বা জোর করে নিয়ে, দখল করে নিয়ে কিন্তু ওয়াকফ অর্থাৎ দান করতে পারবে না। হতে পারে সমাজে এমন লোক রয়েছে, তার রাজনৈতিক বল রয়েছে, শক্তি রয়েছে, সে অন্যের জমি দখল করে নিল, দখল করে এবার ওয়াকফ বোর্ডকে দিয়ে দিল। না, সেটা হবে না, সেটা আল্লাহর নামে কিন্তু দেওয়া হলো না। তাই পরিষ্কার বলা হয়েছে, অন্যের সম্পত্তি জোর করে দখল করে
ওয়াকফ বা দান হিসাবে দেওয়া যাবে না, আর ওয়াকফ বোর্ড সেটা গ্রহণ করবে না। নেক্সট পয়েন্ট, ধরা যাক ছোট ভাইয়ের সম্পত্তি অপর ভাই দান করবে এই ওয়াকফ বোর্ডকে, সেটাও সম্ভব হবে না। এবার দুই ভাই যদি দলিল করে দেয় সেটা আলাদা বিষয়, কিন্তু এক ভাই অপর ভাইয়ের সম্পত্তি কিন্তু ওয়াকফ বোর্ডে দান করতে পারবে না। তাহলে যেটা দান করা হবে সেটা হবে পার্মানেন্ট, চিরস্থায়ী, একবারে দান হয়ে গেল, সেই সম্পত্তি আর ফিরিয়ে নেওয়া যাবে না। কোনো এক ব্যক্তি তার সম্পত্তি দান করলেন, পরে দেখা গেলেন যিনি আর্থিকভাবে দুর্বল হয়ে গেছেন, এবার তিনি বললেন যে আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দাও, সেটা কিন্তু তিনি পাবেন না। এই ওয়াকফ, এই দানের এই নিয়ম। তাহলে ওয়াকফ ক্যান অনলি বি ক্রিয়েটেড বাই এ মুসলিম, মুসলিম কমিউনিটির কোনো ব্যক্তি কিন্তু এটা দান করতে পারবেন, আর উপকার যা হবে সেটা মুসলিম কমিউনিটির লোকজনের জন্যই হবে। 18+ বছর বয়সের কম কারো সম্পত্তি ওয়াকফ বোর্ড নেবে না বা নেওয়াই যাবে না, কোনো নিয়ম নেই। কোনো শিশুর জমি তার আত্মীয় স্বজনরা যদি ওয়াকফ বোর্ডকে দিয়ে দেয় সেটা কিন্তু হবে না। সেই শিশুটি 18 বছর বয়স হবে, সে যদি ইচ্ছা করে তাহলে দান করবে, কিন্তু 18 বছরের কমে, অর্থাৎ সে বুঝতেই পারে না ব্যাপারটা কি, সে কিন্তু দান করতেও পারবে না, ওয়াকফ বোর্ড কিন্তু সেই জমিটা নিতেও পারবে না। অর্থাৎ 18+ বয়স, সুস্থ মস্তিষ্কে স্ব ইচ্ছায় নিজের জমি দান করতে পারে এবং সেটা ওয়াকফ বোর্ড তার তত্ত্বাবধানে নিতে পারে। এই হলো বিষয়। এবার কথা হলো এই ওয়াকফ বোর্ডটা কিভাবে গভর্ন করা হয়, অর্থাৎ কিভাবে চলবে এই প্রতিষ্ঠানটা ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ড একটা ট্রাস্ট, আর এটাতে যে প্রপার্টি ডোনেট করে দেওয়া হলো, দান করা হলো, সেটা কিন্তু ইউজড ফর অনলি রিলিজিয়াস পারপাসেস অ্যান্ড অ্যাক্টিভিটিস। ধর্মীয় কারণেই ওয়াকফ বোর্ড এই দানকৃত যে সম্পত্তি সেটা ব্যবহার করতে পারবে, বা যে ধর্মীয় অ্যাক্টিভিটিস, কার্যকলাপ, সেটা কিন্তু ওয়াকফ বোর্ড করতে পারবে। ধর্মীয় ব্যাপার, কোনো একজন দরিদ্র লোক সে মক্কা মদিনায় যাবে, তার অর্থ কমে গেছে, নেই, বা কিছু অর্থ হলে তিনি যেতে পারবেন, সেখানেও দান করা যেতে পারে। তবে ওয়াকফ বোর্ডের যে মেম্বাররা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবে, হতে পারে এমন কিছু। এবার এই যে ওয়াকফ বোর্ড, এটা 3টা স্টেপে ভাগ করা হয়েছে ভারতে। লোকাল ওয়াকফ বোর্ড, স্টেট বা রাজ্যের ওয়াকফ বোর্ড, আর উপরে হলো সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। 3টা, কেন্দ্রীয়ভাবে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল, তারপরে হলো স্টেট বা রাজ্যের ওয়াকফ বোর্ড, তারপরে লোকালভাবে কিন্তু লোকাল ওয়াকফ বোর্ড রয়েছে। এই যে সম্পত্তিগুলো আসবে ওয়াকফের বা দানের মাধ্যমে, সমস্ত সম্পত্তি তাহলে কে রক্ষণাবেক্ষণ করবে? ওয়াকফ বোর্ড তৈরি করা হয়েছে। এটা 1947, অর্থাৎ ভারত যখন স্বাধীন হয় সংবিধানে, তখন এই নিয়মটা ছিল না। পরে এই নিয়মটা পার্লামেন্টে মাধ্যমে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ ওয়াকফ বোর্ড তৈরি করা হয়েছে। প্রথম কনস্টিটিউশনটা যখন শুরু হয়, চালু হয়, তখন এটা ছিল না। যাই হোক,
আবার দেখা যাবে সমস্ত মসজিদ রয়েছে, কবরস্থান রয়েছে, মাদ্রাসা রয়েছে, ধর্মীয় কোনো প্রতিষ্ঠান রয়েছে, অটোমেটিক্যালি কিন্তু এইসব ওয়াকফ বোর্ডের অধীনে হয়ে যাবে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কেউ কোনোভাবে বলল, যার ব্যক্তিগত ব্যাপারটা আছে সেটা আলাদা, যে দীর্ঘদিন ধরে একটা মসজিদ রয়েছে, কবরস্থান রয়েছে, মাদ্রাসা রয়েছে, সেটা অটোমেটিক্যালি কিন্তু ওয়াকফ বোর্ডের অধীনে চলে যাবে। এই হলো বিষয়টা। এবার তাহলে ভারতে স্বাধীনতার পর এই আইনটি আসে ওয়াকফ অ্যাক্ট নামে। সময়কাল ছিল 1954। তাহলে প্রথম 1954-এ এই ওয়াকফ অ্যাক্ট তৈরি করা হয়। পরবর্তীতে প্রয়োজনে এই আইনটা সংশোধন করা হয়। একবার করা হয় 1995-এ, তারপর করা হয় 2013-তে করা হয়। তখন সার্ভে কমিশনার তৈরি করা হয়। সার্ভে করে দেখবে কমিশনার যে কোন সম্পত্তিটা ওয়াকফ বোর্ডের, কত কি ইত্যাদি, এরকম একজন কমিশনার তৈরি করা হয়। একজন বলতে তার অধীনে এই সার্ভে কমিশনার তৈরি করা হয়। তাহলে লোকাল যে ওয়াকফ বোর্ড, সেখানে এক ব্যক্তি থাকবেন, তার নাম মুতুয়াল্লি। এই মুতুয়াল্লি হু অ্যাক্টস অ্যাজ এ সুপারভাইজার, যিনি সুপারভাইজারের কাজ করবে, পর্যবেক্ষণের কাজ করবে, কেয়ারটেকারের কাজ করবে, ওয়াকফ বোর্ড নিযুক্ত করবে। তাহলে ওয়াকফ বোর্ড একজন মুতুয়াল্লিকে নির্বাচন করবেন। তিনি ওই লোকাল যে সম্পত্তি বা দান করা যে বিষয়গুলো আছে সেটা দেখবেন, হিসাব রাখবেন ইত্যাদি। স্টেট লেভেলেও রয়েছে, রাজ্য লেভেলে, সেন্ট্রাল লেভেলে রয়েছে। তাহলে এবার এই ওয়াকফ বোর্ডটাই দিলে একটা অ্যাডমিনিস্ট্রেটরের কাজ করবে ওই প্রপার্টির। পরবর্তী পয়েন্ট হলো ওয়াকফের পদ্ধতি অনুযায়ী ওয়াকফ যে সম্পত্তি সেটা কিন্তু অন্য কাউকে দেওয়া যাবে না, এটাই প্রাথমিক নিয়ম। তবে কোনো কারণবশত যদি দিতেই হয়, তবে ধর্মীয় কারণে বা ধর্মীয় কারণে মানুষের সুবিধা হবে, যদি কোনো সম্পত্তি দিতে হয় তাহলে ওয়াকফ বোর্ডের 2/3 যারা মেম্বার থাকবে তাদের সমর্থনে সেটা দেওয়া যেতে পারে, তবে কঠিন বিষয়। যাই হোক, স্টেট লেভেল, রাজ্য লেভেলের যে ওয়াকফ বোর্ড থাকবে তাতে একজন চেয়ারপারসন থাকবে। চেয়ারপারসনের পরে 2 নম্বরে থাকবে 1-2 জন নমিনি থাকবে, স্টেট গভর্নমেন্ট সেটা দেবে। তাহলে চেয়ারপারসন একজন, তারপরে 1-2 জন নমিনি থাকবে যেটা স্টেট গভর্নমেন্ট দেবে। মুসলিম এমএলএ, এমপি সাধারণত এরকম হয়, এমএলএরা হয় মুসলিম। তারপরে থাকবে মুসলিম মেম্বার অফ স্টেট বার কাউন্সিল, বার কাউন্সিলের একজন মুসলিম মেম্বার, তিনি থাকবেন। তাছাড়া থাকবেন কোনো স্কলার, মুসলিম স্কলার, স্কলার্স অফ ইসলাম, ইসলাম ধর্মের যে সুফি, ইসলাম ধর্মের মধ্যে সুফির মধ্যে আবার ভাগ আছে, যাই হোক, মৌলবি বা এরকম যারা থাকবেন, স্কলার যারা জ্ঞানী গুণী ব্যক্তি থাকবেন তারা থাকতে পারে। তাহলে স্টেট লেভেলে, রাজ্য লেভেলে কি হলো, প্রথম একজন থাকবে চেয়ারপারসন, চেয়ারম্যানের মতন। 2 নম্বরে থাকবে 1-2 জন নমিনি, স্টেট গভর্নমেন্ট দেবে, তারা এমএলএ হবে। তার সঙ্গে থাকবে মুসলিম মেম্বার অফ স্টেট বার কাউন্সিলের উকিলরা থাকবে, আর থাকবে স্কলার্স অফ ইসলাম, ইসলাম ধর্মের যে পাণ্ডিত্য রয়েছে যেসব ব্যক্তিদের, জ্ঞানীগুণী, তারা থাকবে। এই নিয়ে কিন্তু স্টেট লেভেলে হয়। লোকাল লেভেলেও ওইভাবেই হয়, জ্ঞানীগুণী চেয়ারপারসন হবে, নমিনি থাকবে। নমিনি থাকবে মানে স্টেট লেভেলের
এমএলএ থাকবে না, কিন্তু যারা হত্যাকর্তা যারা তারা থাকে, বা স্টেট লেভেলের বার কাউন্সিলের লয়াররা থাকতে পারে স্টেট লেভেলে, আর নিচে অন্য কোনো লয়ার যারা আছে মুসলিম কমিউনিটি তারা থাকতে পারে, এখানেও স্কলাররা থাকবে। এই নিয়ে কমিটি তৈরি হবে। এবার আসি সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল, যেটা ইন্ডিয়াতে একেবারে মূল কেন্দ্র। সেখানে দেখা যাবে এই ওয়াকফ কাউন্সিলটা সেন্ট্রালে যখন গেল এর নাম হয়ে গেল ওয়াকফ কাউন্সিল। ওয়াকফ বোর্ড নয়, স্টেট লেভেল অফ দি বোর্ড ছিল। তাহলে ওয়াকফ কাউন্সিল সেন্ট্রালের, এটা কন্ট্রোল বাই মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। মাইনরিটি অ্যাফেয়ার্স যারা সংখ্যালঘু যে মন্ত্রক আছে সেটা তারা এটাকে দেখবে। এখানে একজন চেয়ারপারসন থাকবে, প্লাস 20 জন মেম্বার থাকবে। এইভাবে গঠন হবে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ কেন্দ্রীয়, রাজ্য, লোকাল। এবার বিষয়টা হলো, আজকের দিনে ভারতে 6,12,556 রেজিস্টার্ড ওয়াকফ রয়েছে, দান করা সম্পত্তি রয়েছে। দান করা সম্পত্তির একটা হিসাব রয়েছে, আপ ডাউন হয়, কখনো কম, কখনো কম বলতে কখনো বেশি, আবার এরকম স্বাভাবিক। আর সারা ভারত জুড়ে 20 লক্ষ একর সম্পত্তি রয়েছে, তারও বেশি কম বেশি আছে। 20 লক্ষ একর সম্পত্তি রয়েছে, বড় বড় শহর ইত্যাদিতে রয়েছে। আচ্ছা, নির্দিষ্ট নয়, এর অধিকও হতে পারে, তবে 20 লক্ষ একর ধরে নেওয়া সম্ভব দান করা সম্পত্তি রয়েছে। এবার ভারতে 35,000-এর বেশি আলাদা আলাদা ওয়াকফ প্রতিষ্ঠান রয়েছে। ওয়াকফ বোর্ডের যে ব্রাঞ্চ, এইভাবে 35,000-এর বেশি রয়েছে সারা দেশ জুড়ে। আর 32 স্টেট ওয়াকফ বোর্ডস, 32টা ওয়াকফ বোর্ড রয়েছে 29টা রাজ্যে। তার মানে উত্তরপ্রদেশ 2, বিহারে 2টি আছে, সেই জন্য 29টা রাজ্যে 32টা স্টেট রাজ্যের ওয়াকফ বোর্ড রয়েছে। আবার কয়েকটি রাজ্যে ওয়াকফ বোর্ড নাই, যেমন গোয়া, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, দমন দিউ, এখানে ওয়াকফ বোর্ড নেই, মুসলিমের সংখ্যা কম। আবার উত্তরপ্রদেশে 2টি, বিহারে 2টি। কেন উত্তরপ্রদেশ আর বিহারে 2টি হওয়ার কারণ হলো শিয়া সুন্নি মুসলিমদের মধ্যে একটা ডিভিশন রয়েছে, আমরা সবাই জানি। শিয়াদের একটা ওয়াকফ বোর্ড, সুন্নিদের একটা ওয়াকফ বোর্ড। উত্তরপ্রদেশে 2টি, বিহারে 2টি। তাহলে টোটাল 32টা স্টেট ওয়াকফ বোর্ড এখন রয়েছে। কিন্তু সমস্যা হলো যে আজকের দিনে যে সমস্যাটা শুরু হয়েছে সেটা হলো, অনেক মুসলিম নেতৃত্ব বা মৌলবীরা বা শক্তিশালী কোনো ব্যক্তি বা পলিটিক্যাল যার লিঙ্ক রয়েছে বা তারাও রাজনীতি করে, কিংবা কিছু কিছু দল রয়েছে যারা মুসলিমদের ভোটটা যাতে নিতে পারে, তাই একটু বেশি করে মুসলিম করে যেন ওয়াকফ সম্পত্তি কবজা করা হয়েছে বিভিন্নভাবে, কোনো ব্যক্তিকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এইভাবে দেখা যাচ্ছে 16,844 অধিকও হতে পারে, এখন 16,844 প্রজেক্ট এরকম, সেটা কিন্তু কবজা হয়ে গেছে। অর্থাৎ ওয়াকফ বোর্ডের হাতে আর সেই সম্পত্তিটা নেই। যারা ওয়াকফ বোর্ডকে ডমিনেট করছে বা চেয়ারপারসন বা মেম্বার্স রয়েছে, তারা বুদ্ধি করে কোনো ব্যক্তিকে
কোনো বিল্ডিং, কোনো সম্পত্তি, কোনো ঘর, কোনো বাড়ি ইত্যাদি দিয়ে দিয়েছে। এটা হয়েছে সমস্যা। এবার বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্টের কথা হলো যে ওয়াকফ বোর্ড সঠিকভাবে চলতে হবে, যা নিয়ম রয়েছে তাই চলতে হবে, কিন্তু ব্যক্তি মালিকানায় সেই সম্পত্তি নিয়ে সেখানে দোকান করে থাকবে বা কোনো ফ্যাক্টরি করে রাখবে, মোট কথা ব্যক্তি মালিকানায় এই সম্পত্তি নেওয়া যাবে না। সমস্যাটা এখানেই। আর সেই জন্যই দরিদ্র যারা মুসলিম আছে তাদের কোনো কথা নেই, তারা বুঝতেই পারছে না। তারা মনে করছে দরিদ্র, তারা ভাবছে যেটা মুসলিমের উপর একটা আঘাত করা হচ্ছে। বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হলো ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি সেটা স্বার্থবাদী কিছু মুসলিম নেতৃত্ব বা শক্তিমান ব্যক্তি, ডন ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সাহায্য নিয়ে ওই ওয়াকফ বোর্ডের সম্পত্তিটাকে নিজের বলেই হিসাব করছে বা সেইভাবেই নিয়ে নিয়েছে বা সেই সম্পত্তিটাকে ইউজ করছে। এটা হয়েছে প্রবলেম, এবং একাধিক হয়েছে। তাই বলা হলো 16,844টা প্রজেক্ট, এমন সম্পত্তি এই সমস্ত রাজনৈতিক দলের লোক কিংবা মুসলিম কমিউনিটির শক্তিশালী যারা, তারা কিন্তু এই সম্পত্তিটাকে ব্যবহার করছে নিজের বেনিফিটের জন্য। শুধু দিল্লিতে 1800 কোটি এরকম সম্পত্তি রয়েছে। 1800 কোটি টাকার সম্পত্তি, 1800 কোটি টাকার সম্পত্তি রয়েছে যেটা দখল হয়ে গেছে। বিভিন্ন জন বিভিন্নভাবে দখল করে। 1800 কোটি টাকার, কম বেশি হবে। তাহলে 1800 কোটি টাকার সম্পত্তি কিন্তু ওয়াকফ বোর্ডের আর নেই, সেটা কোনো ব্যক্তি সুবিধাবাদীরা দখল করে ফেলেছে। যেমন পাঞ্জাবে 5610, পাঞ্জাবে 5610 এরকম প্লট রয়েছে, প্রজেক্ট রয়েছে, সম্পত্তি দখল হয়ে গেছে। মধ্যপ্রদেশে 3240 এরকম প্রজেক্ট রয়েছে, ল্যান্ড রয়েছে খণ্ড খণ্ড, 3240 দখল হয়ে গেছে, স্বার্থবাদীরা নিয়ে নিয়েছে। পশ্চিমবঙ্গে 3082 সম্পত্তি এরকম দখল হয়ে গেছে। তামিলনাড়ুতে 1335টি এরকম ল্যান্ড প্রজেক্ট দখল হয়ে গেছে। কর্ণাটকে 862টি এরকম প্রজেক্ট দখল হয়ে গেছে। তাহলে এই সম্পত্তিগুলো ছিল ওয়াকফ বোর্ডের, সাধারণ মানুষের জন্য, সমস্ত মুসলিম কমিউনিটির জন্য। কিন্তু কি হলো, স্বার্থবাদী কিছু মুসলিম তারা ওয়াকফ বোর্ডটাকে বঞ্চিত করে, সাধারণ মানুষকে বঞ্চিত করে, অর্থাৎ সাধারণ মুসলিমদের বঞ্চিত করে এই সম্পত্তিগুলো নিজেরা কিন্তু ব্যবহার করছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। দেখা যাবে যে তামিলনাড়ুর একটি গ্রাম, তামিলনাড়ুর যে জেলা ত্রিচি জেলায় একটা মামলা রয়েছে, ত্রিচুন্টুরাই গ্রাম। সেখানে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য একটা গ্রামের সমস্ত সম্পত্তি ওয়াকফ বোর্ডে চলে গেছে। কে বা কারা দিয়ে দিয়েছে। তার মানে কি হয়েছে, সেটা কিন্তু একটা হিন্দু গ্রাম। সমস্যাটা এখানেই, সেটা কে বা কারা ওয়াকফ বোর্ডের নামে দিয়ে দিয়েছে, এই নিয়ে সমস্যা, মামলা হচ্ছে, কি হবে, যাই হোক। তাহলে বন্ধুরা, প্রাথমিকভাবে এই ছিল ওয়াকফ দান বা ওয়াকফ বোর্ড। এই দানকৃত যে সম্পত্তি মুসলিম কমিউনিটির কোনো ভদ্রলোক, ভদ্রমহিলা, দয়াবান যারা, তারা দান করে থাকেন। কেন? রিলিজিয়াস কোনো অ্যাক্টিভিটিস করার জন্য, রিলিজিয়াস পারপাসের জন্য আল্লাহর নামে সম্পত্তি দান করা থাকে। কিন্তু দেখা যায়
সেই নিয়ে সমস্যা রয়েছে। যাই হোক, সমস্যা তো থাকবেই। তাহলে মানুষের অর্থাৎ মুসলিম কমিউনিটির বিশেষ বিশেষ লোকের দান করা সম্পত্তি, যেটা রিলিজিয়াস বা চ্যারিটেবল পারপাসে ব্যবহার করা হবে, সেই দানকৃত অর্থাৎ ওয়াকফের যে সম্পত্তিটা, এটা তত্ত্বাবধান করে ওয়াকফ বোর্ড, যেটা তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবে সেই নিয়ে কথা উঠেছে এবং বিতর্ক শুরু হয়েছে। আমাদের ব্যক্তিগত কথা হলো, ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি, নিয়ম অনুযায়ী এটা বোর্ডের কাছে চলে আসুক। আর ওয়াকফ বোর্ডে যারা রয়েছে তারা ভীত হয়ে, দুর্বল হয়ে, যারা শক্তিশালী বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে সেই সম্পত্তিটা দখল করে নেবে, এটা উচিত নয়। ওয়াকফ বোর্ডের তত্ত্বাবধানে যে সম্পত্তি, সেটা সাধারণ মুসলিম জনগণ, তিনি মুসলিমের যে কমিউনিটিরই হন, জানা যাচ্ছে মুসলিমদের মধ্যে অনেক ভাগ রয়েছে, এখানে কোনো ভাগের গল্প নেই। যদিও আমরা জানি মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ এবং কোথায় হলো বিহারে শিয়া সুন্নিদের ভাগের জন্য ওয়াকফ বোর্ডটাই আলাদা হয়েছে। আমাদের বিষয়টা সেটা আলোচনার বিষয় নয়। আমাদের কথা হলো, যেহেতু বলা হয়েছে এডুকেশনাল পারপাস, গ্রেভিয়ার্ড অর্থাৎ গোরস্থান, মসজিদ তৈরি করা, বৃদ্ধাশ্রম তৈরি করা, মাদ্রাসা তৈরি করা বা আরও কোনো জনহিতৈষী কাজের জন্য ব্যবহার করার জন্য ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি, সেটা ব্যবহার হতে পারে। কিন্তু কোনো ব্যক্তি, সে হিন্দু হোক মুসলিম হোক, বিশেষ করে যারা মুসলিম ধর্মগুরু নামে রয়েছে, নামে ধর্মগুরু, তাদের মধ্যে অনেকেই হয়তো দেখা যায় যে রাজনৈতিক কোনো সুবিধা নিয়ে নিজের স্বার্থসিদ্ধিতে সেই সম্পত্তিটা দখল করে। কিন্তু আপামর যারা সাধারণ মুসলিম, তাদের এটা ক্ষতি তো হয়। সেই জন্য আশা করব ওয়াকফ বোর্ড আরও শক্তিশালী হবে এবং আপামর যারা মুসলিম কমিউনিটি, সবার উপকার হবে। যেহেতু এটা একটা আল্লাহর নামে রিলিজিয়াস পারপাসে এই সম্পত্তিটা রয়েছে, সেটা সঠিকভাবে হয় তো ভালো, তা নাহলে আল্লাহকেই তো অপমান করা হয়। তাহলে বন্ধুরা, আজকে আমাদের স্বাভাবিক আলোচনা ছিল ওয়াকফ মানে দান বা ওয়াকফ বোর্ড অফ ইন্ডিয়া। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।